লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু মাঠে অনেক কাজ, পাট কাটা, ধান লাগানো, তাই বলার সময় পাইনি। কিন্তু আজ সময় পেয়েছি, তাই বলে দিলাম। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। অসভ্য জানোয়ার কোথাকার! রাস্তাঘাটে মেয়ে দেখলেই প্রপোজ করতে ইচ্ছে করে না। তোদের মতো ছেলেদেরকে আমি ভালো করে চিনি, এক একটা বাদর কোথাকার। এরপরে যদি আমার পেছনে লাগতে আসিস না, মেয়েরে ভালোবাসার পর ছাড়িয়ে দেব। কি বললা? কেন কানে কম শুনিস? হ্যাঁ, আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি চড় মারলা, তার জন্য আমি ঠসা হয়ে গেলাম। কি? আমি তো তোমার গালে মারলাম, কানে কখন মারলাম যে তুমি ঠাস হয়ে গেলে? ও তুমি জানো না, আমার একটা অপারেশন করার পরে ডাক্তারে গালে মারতে নিষেধ করেছে, আর তুমি ওই গালেই মারলা। আমি এখন কিচ্ছু শুনতে পাচ্ছি না। এখন আমার কি হবে গো? আমাকে কে বিয়ে করবে গো? তুমি পাগল নাকি? এসব কি বলছো? এমনিতে আমার বিয়ে হচ্ছে না, তার উপরে তুমি আমাকে মেরে ঠসা করে দিলা। ও আব্বা গো, তোমার সব স্বপ্ন শেষ হয়ে গেল আব্বা গো। আমি তোমাকে আর তোমার বৌমার মুখ দেখাতে পারবো না আব্বা গো। ও আব্বা। তোমার কি মাথার সমস্যা আছে? তাহলে এসব কি বলবল বকছো? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন আমাকে কেউ বিয়ে করবে না। আমি স্বপ্ন দেখেছিলাম অনেক বড় লোকের মেয়েকে বিয়ে করব। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল গো। না, তোমাকে আমায় বিয়ে করতে হবে। কি? হ্যাঁ, এসবের জন্য দায়ী তুমি, তাই তোমাকে আমাকে বিয়ে করতে হবে। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পারবো না বললে তো হবে না, না হলে আমার কান ঠিক করে দাও। আমি কোনো কিছু পারবো না, আমি চললাম। যাচ্ছ কোথায়? হয় আমাকে বিয়ে করতে হবে, আর নয় আমার কান ঠিক করে দিতে হবে। আমি বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তোমাকে বলে লাভ নেই। আমি এখনই থানায় যাব, তোমার নামে কেস করব। মার্ডার কেস, অ্যাটেম্পট টু মার্ডার কেস, মানহানি কেস, সব করব। তোমাকে শুলে চড়াবো, তোমাকে ফাঁসিতে ঝোলাবো। হ্যাঁ, কিন্তু আমি আমার ভালোবাসাকে ফাঁসিতে ঝুলতে দেখতে পারবো না। ঠিক আছে, আমি চোখ বন্ধ করে থাকবো, তবুও আমি তোমাকে ফাঁসিতে ঝোলাবো। দোহাই তোমার, তুমি আমার নামে কেস করো না। আমি ফাঁসিতে ঝুলতে চাই না। আমি রাজি, আমি তোমাকে বিয়ে করব। ঠিক বলছো? তুমি রাজি? হ্যাঁ আমি রাজি, কিন্তু কিছুদিন আমাকে সময় দিতে হবে। এখন আমার এক্সাম চলছে। ঠিক আছে সোনা, চলো। কিরে, কার ছবি দেখে এত হাসছিস? একটা মেয়ের, যাকে আমি ভীষণ ভালোবাসি। দেখি ছবিটা। বাহ, সুন্দর দেখতে তো। সবই ঠিক আছে, কিন্তু আমার সাথে প্রেম করতে রাজি হয়েছে না। মানে? আমি একতরফায় ভালোবেসে যাচ্ছি, কিন্তু ও আমায় পছন্দ করে না। এত বড় সাহস কোন মেয়ের যে আমার ভাইকে পছন্দ করে না? মেয়েটির বাড়ি কোথায়? ওই শ্যামনগরে, আর আমতলা স্কুলে পড়ে। ঠিক আছে, আমি ওকে এমন ফাঁদে ফেলবো, ও তোকে ছুটে এসে আই লাভ ইউ বলবে। কি? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শোন। রাজি হবে তো ভাই? শুধু ও রাজি হবে, ওর বাপ সহ রাজি হবে। ওর বাপকে লাগবে না, শুধু ওইলেই হবে। এই তো পেয়ে গেছি, যাকে 6 মাস ধরে খুঁজছি। কনস্টেবল, ব্যাগ সার্চ করো। ওকে স্যার। কি করছেন আপনি? আমার ব্যাগ সার্চ করছেন কেন? আর কতদিন চালাকি করবেন? পুলিশের চোখ ফাঁকি দিতে পারবেন না। দেখুন, আমি কোনো অন্যায় করিনি। আপনারা খালি খালি আমার ব্যাগ সার্চ করছেন। স্যার, এ ব্যাগে জাল টাকা আছে। পেয়েছি, এবার হাতে নাতে ধরতে পেরেছি। কনস্টেবল, অ্যারেস্ট হিম। জাল টাকার ব্যবসা করা এবার আমি দেখাচ্ছি।
বিশ্বাস করুন স্যার, এই ব্যাগ আমার না। আমি কোনো জাল টাকার ব্যবসা করিনি। এই কথা তো সব অপরাধীরাই বলে, এটা নতুন কিছু না। চলুন ম্যাডাম, থানায় চলুন। স্যার বিশ্বাস করেন, আমি কিছু জানি না। এই ব্যাগ আমার না। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দেন। স্যার, আপনি আমার গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? কি হয়েছে পল্লবী? এইখানে কি কালো ব্যাগে জাল টাকা রেখে গিয়েছে, আর স্যার বলছে ব্যাগটা নাকি আমার, সেই জন্য আমাকে অ্যারেস্ট করছে। স্যার, আমার গার্লফ্রেন্ড এরকম কিছু করতে পারে না। আপনাদের কিছু একটু ভুল হচ্ছে। শালা, গার্লফ্রেন্ডের জন্য প্রীত উতলে পড়ছে না? স্যার বিশ্বাস করুন, ও খারাপ মেয়ে না। কোনো কথা হবে না, সর সামনে থেকে। স্যার প্লিজ, ওকে আপনারা ছেড়ে দেন। ওকে ধরে নিয়ে গেলে আমি বাঁচতে পারবো না। স্যার, কিছু টাকা পয়সা দিয়ে রফাদফা করলে হতো না? ক টাকা দিবি? কত দিতে হবে বলুন? 5 লক্ষ টাকা যদি দিস তাহলে তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে দেবো। ঠিক আছে স্যার, আমি তাই দেব। তুমি এত টাকা কোথায় পাবে? যেখান থেকে হোক না কেন আমি ম্যানেজ করব। তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে জেল কাটতে দেবো না। এতটা ভালোবাসিস ওকে? হ্যাঁ স্যার, আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ওকে। ঠিক আছে, ছেড়ে দিলাম। টাকাটা? আসেন স্যার, আমি আপনাকে ব্যাংক থেকে তুলে দিচ্ছি। ঠিক আছে, চল। পল্লবী, তুমি বাড়ি চলে যাও, আমি স্যারকে টাকাটা দিয়ে আসি। সোজা আমলে কি না উঠলে আমলটা এইভাবে ব্যাখ্যা করতে হয়। দেখবি এবার ছুটতে ছুটতে এসে তোকে আই লাভ ইউ বলবে। সত্যি ভাই, তোর জবাব নাই। চল। কি রে, পুলিশে তোকে ছেড়ে দিল? হ্যাঁ, আমি ইয়াসিনকে খুব খারাপ ছেলে ভাবতাম, কিন্তু না, সত্যিও খুব ভালো ছেলে। ওই আজকে আমাকে বাঁচালো। কি ব্যাপার, যার কাছে ইয়াসিনের নাম করলেই জ্বর আসতো, সে আবার আজ ইয়াসিনের প্রশংসা করছে? প্রেমে পড়ে গেলে নাকি? যা, তোর যেমন কথা। সবই বুঝতে পারছি। তুমি আমার ফোন ধরোনি কেন? পাশে আব্বা ছিল তাই। ছাড়ো, আব্বা আছে। ছাড়তে পারি, তার আগে তুমি বলো তুমি আমার সঙ্গে বিকেলে পার্কে দেখা করবা? না, আমি পারবো না। তাহলে আমিও তোমাকে ছাড়বো না। কি ব্যাপার, তুহিনা কোথায় গেল? ছাড়ো, আব্বা ডাকছে। আঙ্কেল তুহিনা ফোন আছে। তুমি পাগল? হ্যাঁ, আমি পাগল, শুধু তোমার জন্য। প্লিজ এখন ছাড়ো, আব্বা ডাকছে। তাহলে বলো আমার সঙ্গে দেখা করবে? আমি কিভাবে পার্কে যাব? বাড়ি থেকে তোমাকে একা বেরোতেই দেয় না। ঠিক আছে, আজ রাতে তোমার বাড়িতেই আমি দেখা করছি। কি? হ্যাঁ। তুহিনা, হ্যাঁ আব্বা, আসছি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি পল্লবী বলছি। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠেছে? পল্লবী আমাকে ফোন করেছে। কেন, আমি বুঝি তোমাকে ফোন করতে পারি না? অবশ্যই পারো, কিন্তু তুমি যে আমাকে ফোন করবে এটা আমি কখনোই ভাবিনি। তাই বুঝি? হ্যাঁ। কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমাকে ফোন করেছো কেন? কালকে আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তো তোমাকে ভালোবাসি।
সহজ তুই মুখে আসলি সহজ একটা তাই মোটরসাইকেলের সামনে যে স্ট্যান্ডটি আছে না স্ট্যান্ডের মধ্যে লাগাই দিয়া পাওয়া যায় না পরে আসতে না পাবো না স্ট্যান্ডে তো ওটা নাচ সিস্টেম রাখি খাই রাখি খাইলো স্ট্যান্ডে পাওয়া যায় সহজ তুই মুখে আসলি সহজ একটা তাই মোটরসাইকেলের সামনে যে স্ট্যান্ডটি আছে না স্ট্যান্ডের মধ্যে লাগাই দিয়া পাওয়া যায় না পরে আসতে না পাবো না স্ট্যান্ডে তো ওটা নাচ সিস্টেম রাখি খাই রাখি খাইলো স্ট্যান্ডে পাওয়া যায়
এটা সহজ তুই মুখে আসলি সহজ একটা তাই এটা মোটরসাইকেলের সামনে যে স্ট্যান্ডটি আছে না স্ট্যান্ডের মধ্যে লাগাই দিয়া পাওয়া যায় না পরে আসতে না পাবো না স্ট্যান্ডে তো ওটা না সিস্টেম রাখি খাই রাখি খাইলো স্ট্যান্ডে পাওয়া যায়